আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে অক্টোবর মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনি সহজেই বুঝে যেতে পারবেন এই অক্টোবর মাসে আপনাদের কেমন যেতে পারে। হ্যাঁ, পুজোর মাস বলে কথা, কতটা শুভ যাবে আর কতটা বা অশুভ হতে পারে সমস্তটাই আমি আপনাদের সামনে চুল চেরা বিশ্লেষণ করতে চলেছি এবং গ্রহের গোচর ধরে ধরে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে, কারণ আমি এই চ্যানেলে সবসময় জেনুইন কন্টেন্টটি কিন্তু দিয়ে থাকি। কোনো হাওয়াতে কথা বলবো না, গ্রহের গোচর ধরে ধরে বলবো, যাতে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি হতে পারে, কেন হবে, সমস্তটাই বলার চেষ্টা করব। অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাসের ইতিহাস যে রচনা করবে, কিভাবে করবে সে সম্পর্কেই অবগত করব এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো এই মাসে প্রতিকার হিসাবে কি করতে পারেন বা কি করবেন। শুরুতে একটি কথা বলে দিই, এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে, এটি কারো বার্থ চার্ট অ্যানালাইসিস নয়। আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের সাথে বর্তমান গোচর ফলের অবস্থানের সংমিশ্রণে কিন্তু আপনি ফল পাবেন। যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন, নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন শুরু করা যাক। অক্টোবর 2024 মিথুন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। আপনাদের রাশি হচ্ছে মিথুন, হ্যাঁ, জোডিয়াক সাইনের থার্ড রাশি, এবং আপনাদের যে রাশির অধিপতি গ্রহ সেটি হচ্ছে বুধ। হ্যাঁ, বুধ মানেই তো বুদ্ধি, বুধ মানে বিচক্ষণতা। কি এই মাসে বুধ কতটা আপনাদেরকে সাপোর্ট করবে, আদার্স গ্রহগুলো কি রকম সাপোর্ট করবে, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসুন শুরু করা যাক। আপনাদের ফার্স্ট হাউসে থাকতে চলেছে মঙ্গল গ্রহ, ফোর্থ হাউসে বুধ, কেতু এবং রবি থাকতে চলেছে। আপনাদের পঞ্চম ভাবে শুক্র থাকতে চলেছে। নাইন্থ হাউসে থাকতে চলেছে, অর্থাৎ নবম ভাবে থাকতে চলেছে শনি গ্রহ। আপনাদের 10th হাউসে থাকতে চলেছে রাহু এবং 12th হাউসে দেবগুরু বৃহস্পতি থাকতে চলেছে। কি হতে পারে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কি হতে পারে, সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আসুন শুরু করা যাক। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ। দেখুন, ফার্স্ট হাউস থেকে কিন্তু ইমিউনিটি সিস্টেম বা হেলথের জায়গাটা দেখতে হয়। ফার্স্ট হাউসে কে বসে রয়েছে? মঙ্গল গ্রহ, যে কিনা 11th এবং 6th লর্ড ফার্স্ট হাউসে বসে রয়েছে। দেখুন, 6th লর্ড ফার্স্ট হাউসে বসে রয়েছে মঙ্গল গ্রহ। কি হবে? আপনাদের মাইগ্রেনের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, মাথা যন্ত্রণা, কপাল ব্যথা এবং ইমিউনিটি সিস্টেমে কিন্তু কিছু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে। মানে লং ট্রাভেল করতে হতে পারে এবং সেখান থেকে শারীরিক একটু মানে ইচ্ছা শক্তি বা শারীরিক ক্ষমতাটা কিন্তু কিছুটা কমজোরি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বেশি কিছু সমস্যা নেই, যেহেতু বুধটা আপনাদের ভালো রয়েছে, বুধের স্থিতি ভালো রয়েছে এবং বুধ হচ্ছে আপনাদের রাশির অধিপতি গ্রহ। তো এই কারণে আপনাদের একটু হেডেক, একটু মাইগ্রেনের সমস্যা, এই জায়গাটা কিন্তু সম্ভাবনা রয়েছে। কিছু পরিমাণে কিন্তু চোখের সমস্যা আসারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে, এটাও নো ডাউট বলা যেতে পারে। আপনার গুরুজন অর্থাৎ বাবা মা, দাদু দিদা, ইনারা যদি কোনো রোগে ভোগেন, সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করবে, এটাও কিন্তু নো ডাউট বলা যায়। অর্থাৎ সব মিলিয়ে হেলথের জায়গায় যদি বলা যায়, খুব একটা সমস্যা আসবে না। একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, একটু জলটা বেশি পরিমাণে খেতে হবে, বাকি কোনো সমস্যা নেই। আসি এরপরে আপনাদের এডুকেশন, পড়াশোনা কেমন যেতে চলেছে। হ্যাঁ, এটি কিন্তু 5th হাউস থেকে দেখতে হয় বন্ধুরা। প্রত্যেক ছেলেমেয়েরই একটা প্রশ্ন থাকে যে এডুকেশনটা কেমন যাবে, ভালো হবে তো, এক্সাম আছে ভালো হবে তো। এটি 5th হাউস থেকে যেহেতু দেখতে হয় এবং 5th হাউসে বসে রয়েছে শুক্র 13ই অক্টোবর পর্যন্ত।
13 অক্টোবরের পরবর্তী সময় কিন্তু 6th হাউসে চলে যাবে শুক্র। তো একটা কথা আমি বলতে পারি, 13ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের এডুকেশনের জায়গাটা ভালো যাবে। কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে আপনারা বসতে পারেন, বিদেশে পড়ার সুযোগ আসবে, কারণ শুক্র নিজের ঘরেই বিরাজমান রয়েছে। আর যে নিজের ঘরে থাকে, নিজের ঘরকে কিন্তু কখনোই ক্ষতি করে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, 13 অক্টোবরের পরবর্তী সময় সেরকম পরিমাণে এডুকেশনের জায়গাটা কিন্তু গ্রো আপ করবে না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের মন এবং আমাদের এনার্জি যুক্ত রয়েছে। তো সেই মন এবং এনার্জির জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে, কিন্তু 13 অক্টোবরের আগে পর্যন্ত ভালো যাবে। আসি এরপরে আপনাদের প্রেম জীবন, লাভ, ভালোবাসা কেমন যেতে চলেছে এই পুজোর মাসে? বিশাল একটা প্রশ্ন, কারণ এই পুজোর মাসেই কিন্তু প্রেমের জায়গাটা নিয়ে অনেকেরই মাথাতে প্রশ্ন থাকে, বনমন করে ঘুরে। কি হতে পারে? শুরু করা যাক। শুক্র আপনাদের ভালো রয়েছে, নিজের ঘরে রয়েছে, 5th হাউসে রয়েছে। বুধেরও স্থিতি ভালো রয়েছে, নিজের ঘরে রয়েছে। একটা কথা বলতে পারি, 13 অক্টোবর পর্যন্ত, মানে পুজোর সময় পর্যন্ত কিন্তু আপনাদের একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে। শারীরিক চাহিদা কিন্তু বৃদ্ধি পেতে পারে, এবং এই অক্টোবরের 13 অক্টোবর পর্যন্ত প্রভূত হারে প্রোগ্রেস আপনাদের লাভ লাইফে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু 13 অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের কিন্তু কিছু পরিমাণ সমস্যা ক্রিয়েট হবে। কেমন সমস্যা ক্রিয়েট হবে? প্রথমত, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কথা শুনতে চাইবে না। আপনি যেরকম চাইবেন সেরকম পাবেন না। আপনি বললেন এটা করতে, সে কিন্তু ওটা করলো না। আপনাকে বললো এটা করতে, তুমি তো আমার কথা শুনো না। এই রকম একটা বার্গেনিং বা একটু মতবিরোধ সম্ভাবনা রয়েছে। যদিও বা দেখতে হবে আপনার নিজস্ব বার্চার্টে শুক্রের স্থিতি কেমন রয়েছে। যদি শুক্র ভালো থাকে তাহলে ডেফিনেটলি আপনি শুভ ফলই পাবেন। এরপর আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়, আর 7th লর্ড 12 হাউসে বসে রয়েছে, দেবগুরু বৃহস্পতি। দেখুন, প্রেমের জায়গাটার শুক্র গ্রহ যেমন দেখায়, বিবাহের পরবর্তী জীবনটা কিন্তু বৃহস্পতি গ্রহ দেখায়। 12 হাউসকে কিন্তু ভালো ঘর ধরা হয় না। 6th হাউস, 3rd হাউস, 12 হাউস এগুলো কিন্তু খুব একটা শুভ ঘর নয়, এবং ত্রিকভাবে রয়েছে এই বৃহস্পতি। যে কারণে দেখবেন হয়তো আপনার লাইফ পার্টনারের হেলথ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, ডক্টর বৈদ্য করতে হতে পারে, বা আপনার সাথে মতবিরোধ বা আপনার সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না, এই রকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন। এরপর আসি আপনাদের ভাগ্য কেমন যেতে পারে। দেখুন, ভাগ্যস্থানে কে বসে রয়েছে? শনি বসে রয়েছে। একটা কথা বলতে পারি, আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান, কোনো কিছু দোকান ওপেনিং করতে চান, বা ফ্ল্যাট কিনতে চান, গাড়ি কিনতে চান, যে কোনো শুভ কাজ হতে পারে, আপনারা কিন্তু চোখ বন্ধ করে করতে পারেন। সেই জায়গায় কিন্তু কোনো বাধা নেই। এবং এই মাসে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, শত্রুতা। হ্যাঁ, কাজের জায়গায় শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ। তবে ওই যে একটাই সমস্যা, শত্রুতা এবং মহাজনের সাপোর্ট না পাওয়া। হ্যাঁ, মহাজনের সাপোর্ট না পাওয়া, সেই জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। যেহেতু বৃহস্পতি 12 হাউসে বসে রয়েছে, 12 হাউস মানেই হচ্ছে সাপোর্ট না পাওয়া, খরচার জায়গা। তো মহাজনের সাপোর্ট কিন্তু পাবেন না। এবং শত্রুতা, আপনি একটা বিজনেস করছেন, আপনার পাশেও আরেকজন বিজনেস করছেন, সেম বিজনেস, সে চাইবে যে আপনার যেন ডাউনফল হয়, সে চাইবে সবসময় আপনার খারাপটা। তো এই জায়গা থেকে একটু কনসাসনেস থাকতে হবে। বাকি কোনো মেজর ইস্যু নেই। তবে একটি কথা বলি, এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তবে দেখতে হবে রাহু গ্রহ আপনার ব্যক্তিগত জন্মছকে কেমন রয়েছে। যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো এই মাসটায় থেমে যান। হ্যাঁ, বিবাহের জন্য খুব একটা মাত্রায় কিন্তু শুভ নয়। তবে যাদের সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন।
এবং যাদের সন্তান রয়েছে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে পারে। এই মাসে আয় যথেষ্ট পরিমাণে হবে, তবে খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। কিছু পরিমাণ আপনারা লোনেও পড়ে যেতে পারেন, একটু কেয়ারফুল থাকবেন। এই মাসে রাগ জেদ কিন্তু আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে, একটু কন্ট্রোলে চলতে হবে। আর হ্যাঁ, এই মাসে প্রতিকার হিসাবে বা উপায় হিসাবে আপনারা মা দুর্গার শরণাপন্ন হন। ডেফিনেটলি আপনি কিন্তু শুভ ফলই পাবেন। খুব দায়িত্ব নিয়ে বললাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।